नबीना तबीबना व तबीब क़ुलूबना क़ुर्रतना व क़ुर्रत अयुनिना गौसिना व गयासिना व मुगीसना औनना व अयानना व मुईनना कफ़ीलना वकीलना मतलूबना मसूबना मजहूद मक़सूदना मुहम्मदिर रसूलिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। श्रद्धेय परम माननीय सभापति साहेब, यज्ञ विज्ञ समावेत उलमाए किराम, इस्लाम दरदी हिताकांक्षी सुधीर श्रोतागण, पर्दा जाति लज्जावती मा ओ बोन, যাবতীয় তারিফ হামদ সানা ওয়াহদাহু লা শারীকা লা হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। একটু উচ্চ স্বরে বলুন। অতঃপর আমিনার লাল মুরুদুলাল ताजदार मक्की मदनी मुहम्मद अरबी रूही फिदा हो सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति शत सहस्रबार शांतिर धारा रहमतेर धारा सालात सालाम बर्षित हो सकले बोलुन आमीन। ताई आसुन आमरा सकले मिले प्रेमेर छले दले दले चरम परम भक्ति भरे उच्च स्वरे एकबार पाठ करी अल्लाहुम्मा सल्ले अला या सौत हादी अरब की ज़मीं जिसने सारी हिला दी अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। प्यारे हाज़रीन, रात 12টা পেরিয়ে গেল, 12:14 এখন ঘুমের সময়। আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি নিদ্রাকে তোমাদের বিশ্রামের উপযোগী বানালাম। জোরে বলুন। এত বড় ডেকোরেশন আপনারা দেখার জন্য করেছেন, জলসা শোনার জন্য নয় না? অযথা হয়ে গেল খরচটা। ভাইরা যদি ওখানে বসবেন তো এত সাজিয়েছেন কেন? দেখুন, আপনারা যদি চান এই বুড়া ব্যক্তির কাছে কিছু শুনবেন তো ইনশাআল্লাহ এনার্জিটা আসবে। একটু সামনে আসেন। আপনাদের কি বলছে, আপনি সামনে আসেন। চান্দার কাজ পুরা হয়ে গেছে, আর কেউ চান্দা করবে না। এই তো খুবই কড়া আপনারা গো। আমি ছেলে কটাকে নিয়ে কি বলবো? ছোহারা সব বসে আছে, আর ছোহার বাবারা সব ওখানে আছেন। আপনি ইউহিব্বুকুমুল্লাহ, say O Muhammad to mankind, if you love Allah then follow me. Allah will love you and forgive you your sins. জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, প্রিয়তম হাবিব, মানব জাতিকে বলে শোনান, এটা এলান করে দেন, ওদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার পদঙ্কে চলো, দেন ফলো মি, আমাকে ফলো করো। আমি যেটা বলছি সেটা শোনো।
আমি যা করি সেটা দেখো, দেন ফলো মি, আমাকে ফলো করো। আমাকে ফলো করতে হলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, স্বয়ং মালিক মাওলা খাল্লাকি কায়নাত রাব্বে যুল জালাল তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চান না? জি, তো একটু জোরে বলবেন তাহলে তো। দেন ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এন্ড ফরগিভ ইউ ইওর সিনস, এবং তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড মার্সিফুল, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আল্লাহ কোরআন পাকে বললেন, আমাকে যদি তোমরা পেতে চাও পূর্বে আমার নবীকে পাও, আমাকে যদি মানাতে চাও পূর্বে আমার নবীকে মানো, আমার সন্তুষ্টি পেতে চাও পূর্বে আমার নবীর সন্তুষ্টি হাসিল করো। নবীকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো, নবীর কথা মেনে চলো, নবীকে যদি ভালোবাসো, অটোমেটিক আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। জোরে বলুন। আমি এই টপিকটাই জন্য নিলাম কি এখন দ্বন্দ্ব চলছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে কি? আই লাভ মুহাম্মদ, নবীর প্রেম নিয়ে এখন আন্দোলন। যে লোকটা বলেছে আই লাভ মুহাম্মদ, ও তো নিশ্চয়ই মুসলমান, তো ওর পেটে কেন ব্যথা হলো? ও যদি আই লাভ কৃষ্ণ বলে তো আমাদের পেটে ব্যথা হবে? বলো হাজারবার। তুমি তোমার প্রতিমার নাম নিয়ে যত হইচই করছো, আমরা কিছু বলি না। আই লাভ মুহাম্মদ, এটা তো মানুষের কুদরতি নেচার। যে মানুষ নবীকে মানে না, ও জগতে কাউকে মানে না, কাউকে মানে না। আর যতক্ষণ কেউ নবীকে ভালো না বাসবে, ও স্বর্গে যেতেও পারবে না। এটা শুধু আমাদের আকীদা বিশ্বাস নয়, এটা ধর্মশাস্ত্র বলছে, হিন্দু ধর্মশাস্ত্র বলছে। উপনিষদের একটা শ্লোক শুনুন, হুতার মিন্দ্র মহাশরীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুরুণং ব্রহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদর কং বরস আদাল্লং বুকমেকং আল্লাহ বুকং নির্ঘাতকম। জোরে বলুন, একটু জোরে বলুন, আমি আপনাকে বুঝাচ্ছি। মহা ইন্দ্রের ইন্দ্র বলে, আমি ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্ম। ব্রহ্ম কি বলছে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। কংবরশ, উনার সমতুল্য জগতে আর কে আছে? কেউ আছে? নবীর বরাবর জগতে কেউ আছে? কেউ নেই। আল্লাহ সহায় অবিনশ্বর এক স্বয়ম্ভু। আগে বলতেছে এই প্রচারক হচ্ছে মনো,
এ শাস্ত্রের প্রচারকারকের নাম হচ্ছে মনু। উনি কি বলছেন? লা ইলাহা রতি পাপা মে ইল্লো ইলাহ পরম পাদম জন্ম বৈকণ্ঠ পরব অনতীত জপি নামে মুহাম্মদম। লা ইলাহা পাঠ করলে সমস্ত গুনাহ মিটে যায়। এবার সবাই বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। দাদা আপনারা কি ঝগড়া করে এসেছেন বাড়ি থেকে? না না, আমাকে তো লাগছে আপনারা ঝগড়া করে এসেছেন। বোধহয় তরকারি তো লবণ বেশি হয়ে গেছিল, তাই মেজাজটা আপনাদের কড়া কড়া লাগছে। ঝগড়া করিও না, আগুন পানির কাজে লবণ বেশি হতেই পারে। বাড়ির রাগটা আমার উপরে কেন ঝাড়বেন? লা ইলাহা রতি পাপম, হিন্দু মহাসভা, ভারতের ঠিকাদার, জনসংঘী, RSS, বিজেপি, কান খুলে শোনো, আমরা মুসলমান কাকে মানি? কান খুলে শোনো। লা ইলাহা হারাতি পাপম, আমি কোরআন পাঠ করলাম না, হাদিস পাঠ করলাম না, এটা তোমার পাঠ করলাম, উত্তরায়ণ কথা পাঠ করলাম, এটা তোমার বেদ, আর তোমার ওটা বেদ পাঠ করলাম যে বেদের সিনা, যেমন আমাদের কোরআন এর সিনা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কোরআনের সিনা, অন কথার শ্লোক, এ বেদের সিনা। বেদের সিনাতে কি লেখা আছে? লা ইলাহা হারাতি পাপম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যাবে। ইল্লা ইলাহ পরম পাদম, ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হবে। জন্ম বৈকণ্ঠ পরব অনতীত জপি নামে মুহাম্মদম, চিরতরে সদা সর্বদা সর্ব ভাবনে যদি থাকতে চাও, অনতীত জপি নামে মুহাম্মদম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো। হিন্দু শাস্ত্র বলছে স্বর্গে যদি যেতে চাও তো নবীর নাম জপো। কার নাম? কার নাম? আলহামদুলিল্লাহ, আমরা তো জপছি, আপনারা জপছেন কি না? আরে বলুন, জপেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতাগণ নবীর উপরে দরুদ প্রেরণ করে। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে বিশ্বাসীগণ তোমরা নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করো। জোরে বলুন। জলসার শেষে আমরা কিয়াম করি বাবা, এখানে কিয়াম হয় বাবা? হয়। তবে হয়তো কেউ কেউ করে না, কেউ কেউ বলে এটা কি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করো। আল কোরআনের ফরমান, একবার যদি নবীর উপরে সালাম পাঠ করো, দুরূদ পাঠ করো, আল্লাহ তাআলা প্রতিদান 10 বার তোমার উপরে সালাম পাঠাবে। জোরে বলুন। আল্লাহ যদি কোনো বান্দার উপরে সালাম পাঠান, ওই বান্দা জাহান্নামে যাবে? আরে হ্যাঁ না বলুন, যাবে না। যারা নবীকে বুঝো না, আপত্তি করছো, আসো, আমি ফাজিলে দেওবন্দ, ইশতেহারে মিথ্যা কথা লেখা নাই। আমি দেওবন্দ মাদ্রাসার প্রোডাক্ট, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেওবন্দি নই, আমি পড়া দেওবন্দের, কিন্তু আমি দেওবন্দি নই। এ তো আলা হযরতের ফৈজান, আলা হযরতের ফৈজান কে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এসেছি। প্যারে হাজরিন, তাহলে বেদ বলছে স্বর্গ যদি পেতে চাও তো নবীর নাম জপো। এটা কি বাস্তব? একদল বলবে এটা তো শিরক হলো, এটা তো এই তো বড় অবন্তর কথা। নবীর নামে জান্নাত পাওয়া যাবে? ঠিক
যুক্তি দেব না, দেওবন্দ থেকে পড়ে এসেছি, যুক্তি নিয়ে নয়। নবীর নামে জান্নাত পাওয়া যাবে কিনা আপনাকে হাদিসে প্রমাণ করব। না করতে পারি গলায় গামছা দিয়ে বেঁধে রাখবেন। তাহলে হাদিস শুনুন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفعهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي ولواء الحمد يومئذ بيدي او كما قال عليه الصلاه والسلام। জোরে বলুন। হযরতে আনাস এইজন সাহাবী 10 বছর ধরে নবীর সেবা করেছেন। নবীর খাদিম, খাস খাদিম, সফর হাজারে নবীর সঙ্গে থাকতেন। এই হযরত আনাস বলছেন, নবী বললেন আনা আউয়ালুন নাসে খুরুজান ইদা বইসু, হাসর মাঠে যাওয়ার জন্য যেদিন কিয়ামত হবে, লোক কবর থেকে বের হবে, নবী বলতেছেন আনা আউয়ালুন নাসে খুরুজান ইদা বইসু, লোক যখন কবর থেকে জীবিত হয়ে উঠবে সবার আগে কবর থেকে আমি উঠব। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইয়াল্লাহ, বুড়াকে আওয়াজ আপনারা করতে দেবেন না, আপনারাই বুড়া হয়ে গেলেন, আপনি বুড়া হয়ে গেলেন। নবী বলতেছেন কবর থেকে সবার আগে কে উঠবে? বলুন বলুন, কে উঠবেন? মানে জালসা মনোরঞ্জনের জন্য শুনছেন? বলুন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উঠবেন? সবার আগে কবর থেকে কে উঠবে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর শুনুন, ওয়া আনা কাইদুহু ইদা ওয়াফাদু, বিশ্বের দুনিয়ার চারো প্রান্ত থেকে, চারো দিক থেকে লোক গুটিয়ে আসবে হাসর মাঠে। কোথায় আসবে? কোথায়? হাসর মাঠটা কোথায় হবে? ময়দানে আরাফায়। কোথায় হবে? ময়দানে আরাফায়। জগতের লোক সবাই হাসর মাঠে জমা হবে। কি হবে? নবী বলছেন সবার লিডার আমি হব। জোরে বলুন, সবার লিডার কে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, নবী বলছেন ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু, সমগ্র মানব জাতি আল্লাহর দরবারে হাজির হবে। সবার লিডার, সবার কাইদ, সবার রাহনুমা আমি মুস্তাফা হব। ওয়ানা খাতিবুহুম ইদা ওয়াফাদু, আল্লাহর সামনে কেউ ওয়াজ করতে পারবে গো? বলুন না, পারবে? আল্লাহর আগে ওয়াজ করবে কেউ? কোরআন পাকে বলছে ইয়ামা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, কিয়ামতের দিন জিবরিল আমিন সমগ্র ফেরেশতা আল্লাহর সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, খোদার সঙ্গে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ মাকামে কাহ্হার, আল্লাহ পুর জালাল, আল্লাহর জালালাতের সামনে, আল্লাহর কাহ্হারিয়াতের সামনে সবাই নিচু মুখ করে দাঁড়িয়ে থাকবে। নবী বলছেন ফেরেশতা সবই দাঁড়িয়ে থাকবে, নবীরা সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়া আনা খাতিবুহুম ইদা আনসাতু, ইহনো সবাই, সমগ্র মানব দণ্ডায়মান, সমগ্র ফেরেশতা দণ্ডায়মান, আমি এক মুস্তাফা যার বক্তব্য খোদার সামনে হবে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার